সুপ্রিম কোর্টে আর্জি এবং আশ্বাসকে মান্যতা দিয়ে 11 দিনে কর্মবিরতি প্রত্যাহার দিল্লি এইমসের আবাসিক চিকিৎসকদের। রীতিমতো বিবৃতি দিয়ে তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদানের ঘোষণা করেছেন। মহামান্য সুপ্রিম কোর্টে হওয়া আবেদনের শুনানি এবং আশ্বাসের উপর ভর করে জনসভায় কাজে যোগ দিচ্ছেন দিল্লি এইমসের আবাসিক চিকিৎসকরা। আশা করি প্রশাসন সুপ্রিম নির্দেশ কার্যকর করতে ভূমিকা নেবে, উল্লেখ বিবৃতিতে। শুধু দিল্লি এইমস নয়, দ্বারকার ইন্দিরা গান্ধী হাসপাতাল, আরএমএল হাসপাতালও আন্দোলন প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আশ্বাস দিয়েছে, আবাসিক চিকিৎসকদের দাবি খতিয়ে দেখে পদক্ষেপ নেবে এনটিএফ। আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে হওয়া এফআইআর প্রত্যাহার করা হবে, নির্দেশ সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ দেশের সমস্ত হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেয়। এই জাতীয় টাস্ক ফোর্স বা এনটিএফ দুটি বিষয়ে কাজ করবে। এক, লিঙ্গভেদে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তদের উপর হিংসা এবং বৈষম্য দূর করা। দুই, ইন্টার্ন সহ হাসপাতালে সব চিকিৎসকদের নিরাপদ কাজে পরিবেশ তৈরি করার জন্য একটি নিয়ম বিধি তৈরি করা। এই টাস্ক ফোর্স একটি অন্তর্বর্তী রিপোর্ট আর একটি চূড়ান্ত রিপোর্ট জমা দেবে সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশের দিকে তাকিয়ে স্বাস্থ্য মন্ত্রক বিবৃতিতে মন্ত্রকের উল্লেখ, নিরাপত্তা, কাজের পরিবেশ সহ মেডিকেল পেশাদারদের জীবনযাত্রা আরও উন্নত করতে দুটি উপলক্ষ্য অ্যাকশন প্ল্যান তৈরি করবে এনটিএফ। এক, মেডিকেল পেশাদারদের উপর হিংসাত্মক হামলা প্রতিরোধ এবং সুরক্ষিত কাজের পরিবেশ গড়ে তোলা। দুই, নার্স, আবাসিক চিকিৎসক, ইন্টার্ন জাতীয় স্তরে নিয়ম বিধি তৈরি করে পাঠানো। যৌন নিগ্রহ বন্ধেও জোর দেওয়া হবে এই অ্যাকশন প্ল্যানে, উল্লেখ স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।